হাই গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রথমে আমার ইন্ট্রোটা করিনি তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পথিস ব্লগ। সো গাইস, আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে। তো চলো, আমার দিদির বাড়ি ফরিদাবাদ, তো ওখানেই আমরা যাব। তো তোমরা সাথে থাকো। গাইজ, আমরা চলে এসেছি আমার দিদির বাড়িতে। তো দেখো, দিদি এখন নিচে ওয়েট করছে আমাকে পিক আপ করার জন্য। তো চলো, এখন আমরা ভেতরে যাব। আছে তোর ওখান থেকে এখানটা কাছে। হ্যাঁ ব্যাস কাছে, আর ওর বাড়ি থেকে তো দূর হয়ে যাচ্ছে। লাগবে না, এত দূর রাস্তা জ্যাম। আমি কি মেট্রো এসছি না প্লেনে এসছি? বোকা বোকা কথা। তো গাইস, এই হলো আমার দিদির বাড়ি। দিদির মানে বাড়ি না, সরি ফ্ল্যাট। তো ফাইনালি এখানে পৌঁছে গেছি। ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে, অনেক দূর থেকে এসেছি। দিল্লি থেকে এখানে আসতে গেলে মোটামুটি জ্যামে ফেসে গেছে, পুরো 2 ঘন্টা লেগে গেছে আমাদের। তো গাইস, ফাইনালি দিদির বাড়িতে চলে এসেছি। তো ভীষণ টায়ার্ড লাগছে। তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকের আমার দিদির বাড়ি থেকে আমরা কোথায় যাব, একদিনেরই ট্যুর হবে আমাদের। তো আমরা কোথায় যাব তোমরা সবটাই ব্লগে দেখতে পাবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো টাটা, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস দেখো, আমরা পুরো রেডি হয়ে গেছি এখন। তো আমরা এখন বেরোবো। তো কোথায় যাচ্ছি তোমরা গেস করো, যে এই গরমের মধ্যে অবভিয়াসলি কোনো ঠান্ডার জায়গায় যাব। তো সেটা কোন জায়গা হতে পারে তোমরা গেস করো, আরে তোমরা কমেন্ট করো যে কোথায় যেতে পারি, কোন জায়গা যেতে পারি। তো চলো, আর বেশি কথা না। তো দিদি রেডি হয়ে গেছে, চলো চলো। আর আমরা ছোট একটাই ব্যাগ নিয়েছি, ছোট্ট লাগেজ নিয়েছি, কারণ একদিনেই আমরা যাব, একদিনের ট্যুর আমাদের এটা, বেশি দিনের না। তো দিদি রেডি হয়ে গেছে। দিদি টুকটাকে খাবার গুছিয়ে নিয়েছে। এই যে স্ন্যাক্স গুলো নিয়ে যাব, রাস্তায় আমাদের লাগবে। এই স্ন্যাক্স গুলো সব নিয়ে যাওয়া হবে, রাস্তায় লাগবে। আর টুকটাক কিছু নিয়েছে, তারপর তো রাস্তা থেকে কিনে তো আমরা তো খাবোই। তো চলো, দিদিও রেডি, আমিও রেডি, আর গাড়িও আসছে। তো চলো, আমাদের ব্যাগটা নিয়ে নিই আমরা। তো গাইজ, হঠাৎ মানে আমরা প্রোগ্রামটা করেছি যে এত গরম পড়েছে কলকাতায়, তো বুঝতেই পারছো প্রচুর প্রচুর গরম মানে কলকাতায়। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তো দিদিও বলছিল একটা আমাদের মন্দিরে যাওয়ার ব্যাপার আছে, তো ওখানে মন্দিরে যাব, পুজো দেবো। তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে। আর বাড়ির থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি, কারণ এত আমার মানে এমনি লেট হয়ে গেছিল। আমার ফ্লাইট ছিল 4:50 ফ্লাইট ছিল আমার। তার জন্য আমি ঝটপট করে বেরিয়ে এসেছি। আর একাই বুঝতে পারছো, একা ব্লগ করা মানে খুব মানে প্রবলেম। কেউ সাথে থাকলে তো ঠিক আছে, একটু করা যায়। তো যাই হোক, তো তখন আমি শুট করতে পারিনি। তো আমি দিল্লিতে এসেই তোমাদের সাথে এটা করলাম, ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এখন আমরা বেরোবো, গাড়ি এসে গেছে, দিদি ডাকছে এখন। তো চলো, তোমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। এই হলো আমাদের গাড়ি, চলে এসেছে গাড়ি। চলো, ঠিক আছে। চলে কতক্ষণ আমরা আগে পৌঁছাবো? 4-5 ঘন্টা। তো 5-6 ঘন্টা লাগবে গাইস যেতে আমাদের। Gonna take it slow.
আমরা এখানে এখন নামলাম, একটু খাবো, লাঞ্চ করব এই ধাবা। আমরা এই ধাবাতে এখন খাওয়া দাওয়া করবো, তারপরে যাব। অলরেডি 2:30 বেজে গেছে। अंदर जगह है? हाँ, वेज सब्जी, दाल मखनी और शाही पनीर। তো গাইস দেখো পাহাড় দেখতে পাচ্ছ, এসে গেছি কাছাকাছি। এখনো মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। তো কোথায় যাচ্ছি বলো, তাড়াতাড়ি কমেন্ট করো, তোমরা তাড়াতাড়ি করো। ये क्या है? फॉग है क्या? नहीं, आग लगी हुई है जंगलों में। जंगलों में आग लगी हुई है? हाँ, ये जंगलों में आग लगी। क्यों इतना, मतलब क्यों देता है? आग लगाते हैं ना लग जाते हैं? अपने आप भी लग जाता है जी, जैसे कोई सिगरेट विगरेट भी छोड़ गया। अब क्योंकि पतझड़ हुई है ना अभी थोड़ी देर पहले ही, तो वो पतझड़ में फिर लग गई है। अच्छा। ड्राई हो गया। तो जब तक, क्योंकि ये पेड़ सूखने के बाद हरे हुए हैं ना ये, तो तो पतझड़ में पत्तों में लग जाए एक बार तो फिर लग ही जाए ना। मनाली भी ऐसा है। मनाली में 2 बार गई हूँ मैं, बहुत घुमा हूँ, मंसूरी, मनाली। अच्छा, लेह तक गया हूँ। मंसूरी गया नहीं, मनाली 2 बार गए थे। দিদি তুই কি ফার্স্ট বার আসলি এখানে? হ্যাঁ, ফার্স্ট। আমিও ফার্স্ট গাইস, আমিও ফার্স্ট এসেছি। দিদির সাথেই আসা আমার এই ফার্স্ট। আমার মানালি গেছি আমি 2 বার, আর এখানে আমি নৈনিতালি ফার্স্ট আমার আসা। बहुत थक गई हूँ, तबीयत इतना खराब लग रही है कि बुखार ना आ जाए। इतना तबीयत खराब लग रही है। क्रोसिन ले लेंगे। क्रोसिन जो भी है कुछ नहीं काम आएगा अभी। इतना जर्नी हुआ है, मतलब कोलकाता से दिल्ली, दिल्ली से नैनीताल। सही बात है। গাইস দেখো ভিউটা, গাইস দেখো কত সুন্দর। এখানে আমরা রুম নিয়েছি, তো আমরা নিচে যাব। হ্যাঁ আমি যাচ্ছি, হ্যাঁ मैं जा रही हूँ उसके साथ। তো এখানে আমরা পরে আসছি, তোমাদেরকে ভিউ দেখাবো। তো চলো প্রথমে রুমে চলে যাই আমরা। तू बैग फैक क्या ऑर्डर लेना है मेरे को, गिरा देगा क्या बैग? हाँ ऑर्डर लेना है तो मेरे को दे। हाँ तो ऑर्डर लेना, तू चल ना, इतना हड़बड़ी क्यों कर रहा है? গাইস দেখো ভিউটা জাস্ট দেখো। প্রথমে চলো রুমে আমরা যাই। এই হলো আমাদের রুম। এই একটা বেড আর উপরে একটা বেড আছে। নাইস, খুব সুন্দর লাগছে। এটা হলো টয়লেট।
মি একদম মানে চোখ মুখ পুরো একদম কালো হয়ে গেছে, সারাদিন টায়ার্ড গাড়ির মধ্যে, বুঝতেই পারছো। ফ্রেশ হয়ে এখন যাবো একটু মার্কেটে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। ये क्या है ये? हाँ, ड्राई फ्रूट प्रसाद। গুড মর্নিং। তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব মন্দিরের জন্য। তো দেখতে পাচ্ছ ব্যাকের ভিউটা, জাস্ট দেখো তোমরা, পেছনের ভিউটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই এই যে হলো আমাদের হোটেলের ছাত্রা। তো চলো এখন আমরা যাব মন্দিরে, যাব মন্দিরে গিয়ে আমরা পুজো দেব, দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মন্দিরেই দেখা হবে। তো ওখানে আবার ভিডিও করতে দেবে কিনা সেটা আমি জানি না। তো আমি এখানে ফার্স্ট এসছি। তো চলো দেখা যাক কি করা যায়। গুড মর্নিং, গুড মর্নিং। Gonna take it slow when I'm loving you. Gonna take it slow. When I'm loving you. এখন বাজে 7টা বাজে, 7টা না সরি 6:30 বাজে এখন। তো পুজোটা আগে দিয়ে দিই, তারপর তোমার সাথে কথা আছে। তো চলো। তো গাইজ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। তো চলো এখানে মোটামুটি মানে সেরকম ভিড়টা নেই, অল্পই ভিড় আছে, কারণ আমরা সকাল সকাল চলে এসেছি বলে। তো ভয়েসটা আমি পরেই দিচ্ছি, কারণ জানি না হঠাৎ এখানে মাইকটা আমার কি হয়ে গেছিলো। তো যাই হোক, হয়তো অফ হয়ে গেছিলো। তো চলো এখন এখানে লাইন দিতে হবে আমাদের। তো তারপরে ভেতরে ঢুকবো। তা এখানে ক্যামেরা অ্যালাউ ভেতর আছে কিনা সেটা সামনে গেলেই বুঝতে পারবো। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। Gonna take it slow when I'm loving you. जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जय हनुमान, जय हनुमान। श्री राम भक्त हनुमान की जय। श्री राम भक्त हनुमान की जय। अंजनी के लाल की जय। अंजनी के लाल की जय। बाबा महाराज की जय। रुको रुको रुको। গাইস আমরা ঢুকে গেছি, তাড়াতাড়ি যাব মন্দিরের ভেতরে মনে হচ্ছে, কারণ লাইনটা অনেক কমই আছে। তাড়াতাড়ি সব ভেতরে প্রবেশ করছে সবাই। এই হলো মন্দির। তো আমরা মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি। তো এখান থেকে এই যে মন্দিরে গেছি সেই মন্দিরে ফটো, এখানে বজরংবলী আর এই যে বাবা, ইনি এই বাবা দর্শন করতে আমরা গেছিলাম। তো এই ফটোটা এখান থেকে একটা নিয়ে নিলাম।
হ্যাঁ, তো এখানে বড় আছে ছোট আছে সব রকমের আছে, তো আমি ছোটটাই নিয়েছি, বেশি বড় নিলাম না আমি। हाँ एक तो था वहाँ पे, था तो एक नहीं नहीं अंकल जी के पास है एक फोन है, थोड़ा कम करो भाई। हाँ एक अच्छा अच्छा এর মধ্যে নিয়ে নে এটা দিদি, ঘরে জেনে যাও মন করতে ভালো না। তো গাইস সকাল সকাল গরম গরম পুজো দিয়ে এসে গরম গরম কফি একটু খেয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর বানিয়েছে এখানকার কফি, একদম ফেমাস কফি আর ম্যাগি। তো কালকে রাতে ডিনারে আমি ম্যাগি খেয়েছি, কফি আর রাইস বা রুটি এখানে আমার ঠিক পছন্দ হয়নি, সবজি টবজি বা কোনো কিছু। ম্যাগিটা বেশ ভালো বানিয়েছে, ভেজ ম্যাগি, ভেজিটেবল ম্যাগি, তো ওটা আমি কালকে খেয়েছি। তো এখন এই সকাল সকাল একটু কফি নিয়ে নিলাম, বেশ ভালো বানিয়েছে কফিটা, ভালো লাগছে, ঠান্ডা পড়েছে এখানে খুব, মানে সকালের টাইমটা এখানে ঠান্ডা, রোদ উঠলেই গরম, মানে সেরকম গরম না আমাদের যেরকম কলকাতার যে পরিমাণে গরম মানে পড়েছে সেই গরমটা না, ঠিকঠাক আছে, খুব ভালো লাগছে। তো খুব ভালো করে পুজোটা দিলাম আমরা সুন্দরভাবে। আমাদের এই ছাদ থেকে আমরা হোটেলটা যেটা নিয়েছি দেখো পুরো মন্দিরের সামনে, ছাদ থেকে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি। খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি গাইস, খুব ভালো লাগলো এই মন্দিরে এসে। আর এই মন্দিরটা মানে খুব নাকি জাগ্রত মন্দির, মানে এখানে যা তুমি মানসিক করবে সেটা নাকি হয়। আমি তো কোনোদিন আসিনি, বাট আমি শুনেছি, যেটা শুনেছি দিদির মুখে, তো তাই আসলাম। তো তোমরাও এখানে আসতে চাইলে আসতে পারো, ভীষণ সুন্দর মন্দিরটা, খুব জাগ্রত, খুব ভালো পুজো দিলাম। ফাঁকা ফাঁকা মানে সকালবেলা উঠে সকাল সকাল উঠে যদি পুজোটা দেওয়া যায় তো খালি পাওয়া যায়, ফাঁকা পাওয়া যায়, আর বেলা হলে অবভিয়াসলি তো ভিড় বাড়বেই। তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো, আমরা মানে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি, এই কারণে রাস্তা অনেক কিছু দেখার আছে, সেই সব জায়গা আমরা একটু টাইম স্পেন্ড করব। তো সেখানে রিল ভিডিও ব্লগ তো বানাবোই, তোমরা তো সাথে আছো, দেখতে থাকো। তো চলো এখন আমরা লাগেজ গুলো নেবো রুম থেকে নিয়ে, চলো আমরা এখন বেরোবো। তো চলো তোমার সাথে থাকো আর দেখতে থাকো। अच्छा हाँ बाबा जी हनुमान का अवतार कहते हैं। नहीं कैची धाम, कैची धाम मंदिर का नाम है कैची धाम। नहीं मंदिर का नाम नहीं है, मतलब जगह का नाम तो है कैची धाम, तो मंदिर का नाम ही हुआ ना कैची धाम। जगह का नाम भी कैची धाम। अब बाबा का मंदिर नाम था नीम करोली, बाबा का नाम नीम करोली बाबा। नीब गरोली बाबा, नीम करोली ও নীপ করলি, সরি নীপ করলি বাবা। যে মন্দির আমরা গেছিলাম ওই মন্দিরটার নাম হলো কাচি ধাম। আর যে ঠাকুর আছে, যে ঠাকুরের দর্শন মানে এখানকার যে ঠাকুরটা মানে ফেমাস বসলাম বলে না না নীপ করলি, আমি উচ্চারণ করতে পারছি না ঠিক মতো, নীপ করলি, যাই হোক। তো খুব ভালো করে আমরা পুজো দিয়েছি গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। प्रधानमंत्री के साथ तो उसने प्रधानमंत्री जी को बताया, मतलब बाबा जी कब के चले गए और इनको दर्शन दे रहे हैं। अच्छा हाँ, दुनिया के सबसे बड़े बड़े सबसे ज्यादा जो रईस लोग हैं यहाँ पे आते हैं सब, उनको दर्शन बहुत आते हैं। हाँ वही तो मैं देख रही हूँ, इतना भीड़ इतना अंदर ये जगह देखो, छोटा सा एक मंदिर है, इतना बड़ा भी नहीं, इतना ये नहीं है ना। वहाँ पे अमेरिका में 100 मंदिर है बाबा जी के। ये बाबा जी का? हाँ 100 मंदिर है अमेरिका में। अच्छा हाँ बहुत फेमस है यहाँ का, जो मंदिर में हम लोग गए थे, মানে যে মন্দিরে আমরা গেছিলাম খুব ফেমাস এই মন্দিরটা, মানে দূর দূর থেকে লোক আসে, খুব পয়সাওয়ালারা এখানে আসে, দেখলাম যেটা মানে অনেক অনেক দূর থেকে, বেশি বড় না মন্দিরটা, তোমরা দেখতেই পেয়েছো, মন্দিরটা ছোটই মন্দির, সব ঠাকুর ওখানে আছে, নারায়ণ আছে, লক্ষ্মী নারায়ণ আছে, তারপর বজরংবলী আছে, মা বৈষ্ণো দেবী আছে, ভোলেনাথ আছে, সব ঠাকুর এখানে আছে। আর বাবাজি, হ্যাঁ ওই তো বললাম, আর এই যে বাবাজি যে নাম বললাম আমি, তো অনেক দূর থেকে নাকি এই ঠাকুরের দর্শন করতে আসে, অনেক দূর দূর থেকে, আর খুব পয়সাওয়ালারা এখানে আসে, সেটা আমিও নিজের চোখে দেখলাম। दुनिया के सबसे रईस लोग यहाँ आते हैं,
মানে দুনিয়ার সব আমেরিকা থেকে, থেকে। হ্যাঁ মানে আমেরিকা থেকেও লোক এই মন্দিরে আসে, মানে এতটাই ভালো, মানে এতটাই মানে জাগৃত মন্দির এটা। তো খুব ভালো লাগলো দর্শন করে, মানে এখানে আসবো ভাবতে পারিনি। তো যাই হোক, ছিল ভাগ্যে ছিল, তাই আসলাম এখানে। তো ঠাকুরের দর্শন করে যেতে পারলাম, আর আসতে পারবো কিনা গাইস জানি না। তো খুব ভালো লাগলো। ए जैकेट क्यों पहन? नहीं, वीडियो बनाएंगे, जैकेट पैकेट पहन के कैसा लगेगा? नहीं, जैकेट पैकेट नहीं पहनना है। जी जी ठीक है। তো এই জ্যাকেট তো পরতেই হবে সেফটির জন্য, নাহলে এদের চালান কাটবে বলছে। তো গাইস এটা পরতেই হবে, কিছু করার নেই। তো চলো, আয় না, ওরা পরিয়ে দেবে, তুই আয় না। भैया रुको 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 रुको। अच्छा ये बोर्ड ना लेके, अगर ये बोर्ड लेके चलते तो अच्छा होता ना। आप चला, हम दोनों बोर्ड बैठते हैं। उसको 100 रुपए अलग देना पड़ेगा, क्योंकि ये अलग चीज है, वो अलग। सब बोर्ड में बैठो, यही वाली बस। ये वाला ধর আমি আগে উঠি, তো এটা ক্যামেরা কর, দাঁড়া এটা সেট করে দিয়ে আগে জ্যাকেট গুলো পুরো जल्दी करके वो पर चल जाना, ठीक है। और अभी दीपक लोग आएंगे तो फुलाएंगे। এই বেরিয়ে যাবে না তো? ना ना फिर बना निकलने या जाएगा फुला ही लो फिर। कैसा लग रहा है? अब क्या करूं? क्लिप लगाइए, क्लिप लगाइए ये सेफ्टी है ना आपकी, कभी गिर गए तो आप ही के तो काम आएगी। वो बाबा ना, हम नहीं गिरेंगे, मर जाएंगे। मैम वैसे बोल रहे हैं वो सेफ्टी है। हाँ? ना ना कोई दिक्कत नहीं, आप लगा दो बस। भैया मत सेफ्टी के गिराओ, लिए है, भैया, मैम, चलिए। मत गिराओ। मेरा बच्चा अनाथ हो जाएगा। अरे मैम इतना बड़ा कुछ रिस्क नहीं है, चलिए आप आराम से। सेफ है, बोर्ड सेफ है, ज्यादा नहीं सुन। बैठो यहाँ पे बैठो। बाबा ये कैसी लग रही हूँ? Gonna take it slow. When I'm loving you. आगे जाके क्या ज्यादा पानी है क्या? ज्यादा ठीक है क्या? I'm loving you. ये जैकेट बहुत दिक्कत हो रहा है मुझे, मैं फोटो नहीं ले पा रही हूँ, खराब लग रहा है। और बोल दूँ? हाँ वही तो बोल रही भैया। हाँ पता है, आप लोग का भी दिक्कत हो जाते हैं। দারুণ লাগছে গাইস, ভীষণ আমরা এনজয় করছি এখানে এসে, খুব খুব ভালো লাগলো। এখানে জ্বরটা অনেকটাই ডিপ, অনেক দিকে আমরা চলে যাচ্ছি। এদিকে না Gonna অনেকটা take it slow. এখানটা ঘুরে 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 When I'm loving you. Gonna take it slow. When I'm loving you. হ্যাঁ এটা তো অনেকটা অনেক দূর, অনেক দূর। আর
কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমরা এখন বেরিয়ে যাব, আর দাঁড়াবো না, এবার দিল্লি রওনা দিচ্ছি। তো চলো। চিংড়ি মাশরুম নিয়েছি গাইস, তাওয়া রুটি, কড়াই পনির, বাস, আর স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, কাটলেট, বাস এই আমাদের লাঞ্চ হয়ে যাচ্ছে একদম। চিংড়ি মাশরুম খুব টেস্টি, আমার ফেভারিট। তো গাইজ আমরা তো খুব মজা করেছি এখানে এসে, খুব ভালোভাবে ঘুরেছি, খুব ভালো লাগলো, পুজোটা দিয়েও খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা, তো তোমরা একটা কমেন্ট করে দিও, আর কে কোথা থেকে আমার ব্লগ দেখছো একটা হাই করে দিও প্লিজ। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ, আমাকে সাপোর্ট করো। তোমরা না সাপোর্ট করে আমি এগোতে পারবো না। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, অনেক দূর দূর আসি তোমাদের জন্য ভিডিও বানাতে, নতুন নতুন কিছু তোমাদেরকে দেখাতে, তোমাদের সাথে শেয়ার করতে। তো প্লিজ তোমরা এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। Gonna take it slow.